तुझ पे कुर्बान है मेरे मखदूम अशरफ की क्या शान। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, পরদাদার নাম হাসিম, তার বাপের নাম আব্দে মুনা, তার বাপের নাম কোসাই, তার বাপের নাম কেলাব, তার বাপের নাম লোয়াই, তার বাপের নাম ফিয়ার, তার বাপের নাম নাজার, তার বাপের নাম মালিক, তার বাপের নাম মুদরিকা, তার বাপের নাম আদনান। কাটে হে বাজু छेदा है सीना अभी मेरा सर कटा नहीं है, हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। আল্লাহ তাআলা আসমান বানাবার আগে, জমিন বানাবার আগে, চাঁদ বানাবার আগে, সূরজ বানাবার আগে, নদী বানাবার আগে, নালা বানাবার আগে, মানব বানাবার আগে, দানব বানাবার আগে, কতদিন আগে তাফসিরে মুআল্লিমুত তানজিল বলে একটি তাফসিরে লেখা 50 লক্ষ বছর আগে, কেউ লিখেছে 6 লক্ষ বছর আগে, আল্লাহু আলাম বিসসাবাব, আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়ে দিয়েছিল। তো নবী কইছে ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া নূরা নবিয়িকা মিন নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইক মিন নূরি। জাবির শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর বানিয়েছে, আমার নূর দিয়ে সারা জাহান বানিয়েছে, আমি হলাম আল্লাহর নূরে তৈরি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। জোরে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, প্রিয় নবী কে ভুলে যেও না। শুনেছেন এটা নাত? শুনেছেন কাউরের কাছে? এ শুনেছেন কিনা? জোরে কহেন। শুনেননি? শুনে থাকলে শুনেও থাকতে পারেন, তবে বেশিরভাগ মৌলবীরা একটা কথা ভুল পড়ে, ওই জন্য আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, ওটা শুধরাবার জন্য। বলেন আমার সাথে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে, জোরে জোরে, প্রিয় নবীকে ভুলে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমারও জানা, প্রিয় নবী। এটা নাচ যদি কেউ পড়ে তো লক্ষ্য করে দেখবেন, ওরা কহে আল্লাহ তাআলা বলেন কোরআনে সবই কিছু তোমার অধীনে। তো যদি অধীনে কথা বলা হয় তাহলে এই কথাটাতে আপত্তি হবে, এই কথাটা বলা ভুল। আমি ওটাতে কি পড়ছি ওটা শুনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আসমান ও জমিনে, সবই কিছু তোমারও জানা, প্রিয় নবীকে, জোরে জোরে, প্রিয় নবীকে ভুলে, দয়াল নবীকে ভুলে। সবই কিছু নবীর জানা। এর দলিল যদি কেউ চায় তো আল্লাহ কোরআনে নিজে বলছেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর রহমান আল্লামাল কোরআন।
দলিল হয়ে গেল। কিন্তু সবই কিছু তোমার অধীনে, এর দলিল মুশকিল। ওই জন্য ওই বাক্যটা না পড়ে, এটা ঠিক বেশিরভাগ কেউ যদি পড়ে দেখবেন ওই অধীনে পড়ে, তোকে বলবেন যে এটা অধীনে না পড়ে বলো সবই কিছু তোমার জানা। বলেন প্রিয় নবী কে ভুলে যেও না, প্রিয় নবী কে ভুলে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মায়া মেনা। প্রিয় নবীকে ভুলে, জোরে জোরে প্রিয় নবী, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে বাবা বলেন ও গো মা আমেনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলেন ও গো মা আমেনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার গর্ভেতে, বিশ্বে তাহার তুলনা হবে না। দয়ার নবীকে ভুলে যেও না, মায়ার নবীকে ভুলে যেও না। নূরের নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। দয়ার নবীকে মহব্বতে জোরে জোরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনী জিন্দেগি ভোর শুনতে থাকেন, শুনতে শুনতে ইন্তেকাল করেন। এর চাইতে বড় কিছু আর হতে পারে না, কারণ নবী চাইতে আল্লাহ কাউকে আর উত্তম বানায়নি। এজন্য জিন্দেগি ভোর নবীর জীবনী শুনতে থাকেন। শুনছেন আপনারা, ছোট্ট থেকেই শুনে আসছেন। তো নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, পরদাদার নাম হাসিম, তার বাপের নাম আব্দে মুনা, তার বাপের নাম কোসাই, তার বাপের নাম কেলাব, তার বাপের নাম লোয়াই, তার বাপের নাম ফিয়ার, তার বাপের নাম নাজার, তার বাপের নাম মালিক, তার বাপের নাম মুদরিকা, তার বাপের নাম আদনান। এরকম করে শুনতে 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 থইকে গেছেন আপনারা। নবীর দাদির নাম ফাতেমা, নানির নাম বাররা, শুনেছেন তো নাকি? আচ্ছা, নবী কয়টা মেয়ের দুধ খেয়েছে এটা শুনেছেন? দুটা না? মাশাআল্লাহ, শুনতে শুনতে হয়ে গেল বুড়াটা, আর শিখলে মাত্র দুটা। হ্যাঁ, দুটা ভুল। নবী তিনটা মেয়ের দুধ খেয়েছেন, তিনটা। কটা বললাম? এটাও জীবনীর একটা অংশ। 7 দিন খেয়েছে আপনা মায়ের দুধ, 7 দিন খেয়েছে আবু লাহাবের যে দাসী ছিল ওর দুধ।
আর তারপরে বাকি জীবন মা হালিমার দুধ। তো কয়টা হলো? এক আমেনার, দুই সোয়াইবিয়ার, তিন হালিমার। আচ্ছা, নবীর বেটা বেটি কয়টা ছিল? হায় রে বা, জীবনী শুনতে শুনতে কখন আমার ঘে কইতে কইতে জীবন শেষ হয়ে যাবে। জি কি শুনাইনু আর কি শুনলা, গোলমাল করে বাড়ি চলে গেলে। নবীর ছেলে মেয়ে 7টা। মনে রাখবা কয়টা? জোরে কহো কয়টা? 7টা। আচ্ছা, সবটি ছেলে মেয়ে নবীর আগে বিদায় নিয়ে চলে গেছিল। নবীজির 6 মাস পরে শুধু নবীর বেটি বিদায় নিয়েছিল। নবীর ওই বেটির নাম কি? মা ফাতেমা। বাকি সবাই আগে বিদায় নিয়েছে। নবীর পরে 6 মাস পরে দুনিয়া ছেড়ে গেছে ইমাম হাসান হোসেনের মা বিশ্বনন্দিনী খাতুনে জান্নাত, নবীর কলেজার টুকরা ফাতেমাতুজ জহরা। আচ্ছা, যদি পুছ করি, নবীর জীবনীও শুনেছেন, হাসান হোসেনেরও জীবনী শুনেছেন। মা ফাতেমার ছেলেপুলে কয়টা ছিল? কহনা জি, এই কি শুনেছ? তোদিন একটা কথা মনে নেই? মা ফাতেমার ছেলেপুলে কয়টা? এই তোরা কবি গে, তোরা জানিস গে? বিড়িওয়ালা এলো কিনা, পাত দিবে কিনা, মশলা চুরি করতে পারলি কিনা, এগুলাই করছিস খালি তোরা। শিখার ধান্দা কাহুরির নেই। এই জন্য পাড়া পাড়াতে মক্তব দরকার। কয়টা? আরে আইডিয়া তো কখনো কয়টা? 2টা, 3টা, 5টা? ভালোই তো পেরেছে। আর কেউ? হ্যাঁ, হাস শিখনে পাকলা। কয়টা? 6টা না? কারেক্ট, এটাই রাইট। 3টা বেটা, 3টা বেটি। বেটাদের নাম ইমাম হাসান, ইমাম হুসেন, ইমাম মহসিন। এই মহসিন ছোট্টতেই মারা যায়। এই জন্য আর কথা কেউ কহেও না, আর মানুষ শুনেও না, শুনতেও পাই না। বেটি জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া। মা ফাতেমার ছেলেপুলে ছেলে মেয়ে কটা হলো তাহলে? আজকে খালি শিখো আর কালকে শোনাবো মন ভরে। আজকে কিছু শিখা যাও, মাথাতে নিয়ে যাও। কিছু তো শিখলা। মা ফাতেমার ছেলেপুলে কয়টা? জোরে বলেন কয়টা? 6টা। নবীজির কয়টা? 7টা। নবীর বেটি কয়টা? যা, নবীর বেটি কয়টা? হে এ খালু, নবীর বেটি কয়টা? 4টা। বেটা 3টা। মা ফাতেমার বেটা 3টা, বেটি 3টা। তাহলে হযরত আলীর ছেলেপুলে কয়টা? মা ফাতেমার স্বামীর নাম কি? মা ফাতেমার স্বামীর নাম কি? এই জোরে বলো কি? হযরত আলী না? মা ফাতেমার স্বামীর নাম কি? মা ফাতেমার পুরুষের নাম কি? স্বামী বুঝো না তো কি বুঝছো তোমরা? কইছো না কেন? হযরত আলী। ওর 6টা। হাইরে মাথা মোটা, গরু খা গোটা গোটা। হায়,
মা ফাতেমার 6টা, হযরত আলীর 36টা, 18টা বেটা 18টা বেটি। কারণ মা ফাতেমার ইন্তেকালের পর হযরত আলী আরো 3টা বিয়ে করেছে। সব মিলিয়ে 36টা বেটা বেটি। কারবালার ময়দানে একটা লোকের নাম খুব শুনেছেন আপনারা, পানি আনতে গিয়ে সাকিনার জন্য শহীদ হয়েছিল, তার নাম ছিল হযরতে আব্বাস। কি নাম? জোরে কহো কি নাম? কাটে হে বাজু ছেদা হে সিনা, अभी मेरा सर कटा नहीं है, हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। पुकारे अब्बास सुने सकीना, मैं पानी लाऊं तो खूब पीना, कटे हैं बाजू छेदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। ওই আব্বাসটা ইমাম হুসেনের কে? হযরত আলীর বেটা। আরো ছিল হযরত আলীর 4টা বেটা কারবালাতে, আরো 4টা ইমাম হুসেন বাদে, আব্বাস বাদে আরো 3টা 4টা বা ইখতিলাফের রিওয়ায়াত। ওগুলার নাম কেউ কহে না, জানে না, কিন্তু যেটা জানেন সবাই ওটাই আমি বুঝাতে চাইছি। হযরত আব্বাস ইমাম হুসেনের ভাই, সতলা ভাই, বাপ একটা মা 2টা। এই জন্য হযরত আলীর ছেলে মেয়ে হলো টোটাল 36টা। কয়টা? এ মনে থাকবে? কালকে ফের পুছ করবো। কয়টা? 36টা। এগুলা কিছু কিছু জিনিস মাথায় রাখা দরকার। বাকি জীবনী তো শুনছেনই, নবী পাকের জীবনীর ওয়াকিয়া ঘটনা শুনতে আছেন, শুনতেই থাকবে। বেরাদার, আগে জীবনী হতো 10 দিন, তারপরে হতে লাগলো 7 দিন, তারপরে এখনো প্রায় জায়গাতে হয়েছে 3 দিন, 5 দিন, 3 দিন, এঠে হইল 2 দিন। তা আমি কহব কই দিন? কি কহব? হে কোন দিক কহব? আগা কহব না গোড়া কহব না মধ্যখান কহব না কি কহব? শোনো, আল্লাহর নবী দুজাহার বাদশাহ কা মৌলা सरवरे कौनो मका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के अल्लाह ताला आसमान बनाबार आगे, जमीन बनाबार आगे, चांद बनाबार आगे, सूरज बनाबार आगे, नदी बनाबार आगे, नाला बनाबार आगे, मानव बनाबार आगे, दानव बनाबार आगे, कत दिन आगे तफसिरे मुअल्लिमुत तंजिल बोले एकटी तफसिरे लिखा 50 লক্ষ বছর আগে, কেউ লিখেছে 6 লক্ষ বছর আগে। আল্লাহু আলাম বিসসাবাব। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানিয়ে দিয়েছিল। জোরে বলো। তখন আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল, বাকি কেউ ছিল না। হাসমি মিয়া কইছে না, सिर्फ खुदा था, मुस्तफा था, खुदा ये चाहता था हबीब तू मुझे देखे मैं तुझे देखूं, तू मुझे देखे मैं तुझे देखूं, हबीब मैं जैसा तुम्हें देखूं ऐसा फिर कोई ना देखे, और तू जैसा मुझे देखे ऐसा कोई ना देखे। এই জন্য আল্লাহ সবার আগে বানিয়েছিল আমাদের নবীজিকে নূর রূপে। কি রূপে? কোরআন বলছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন। ভারতের সবচাইতে বড় মুহাদ্দিস, আজকাল তো বহুত মুহাদ্দিসের নাম শুনছেন, কিন্তু যে 1 নম্বর মুহাদ্দিস ওর নাম বেশি কেউ কহে না, আর নারাও কেউ লাগাই না। ওর নাম হলো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, যিনি সর্বপ্রথম ভারতে হাদিস এনেছে, অসংখ্য কিতাব লিখেছে।
তার বিখ্যাত কিতাব মাদারিজুন নবুয়াতের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি লিখেছেন, इस आयत में जिस तरह खुदा की हमद है उसी तरह नबी की नात भी है। মানে এই আয়াতে যেমন আল্লাহর প্রশংসা বোঝা যায়, আল্লাহ প্রথম, আল্লাহর আগে কেউ নেই, সেরকম নবীরও বোঝা যায় যে সৃষ্টিতে নবী প্রথম, নবীর আগে আর কেউ সৃষ্টি হয়নি। দুনিয়া শেষ হয়ে যাবে, আল্লাহ থাকবে, হুয়াল আউয়ালু ওয়াল আখির। নবীও সব নবীদের শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। তো নবী যেমন ফার্স্ট, নবী তেমনি লাস্ট। বলো সুবহানাল্লাহ। কেমন ফার্স্ট কেমন লাস্ট? হযরতে জাবির নামে সাহাবী নবীকে পুছ করছে, জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে আদবের সহিত, হুজুর একটা কথা জানতে চাই, নবী গো একটু দয়া করে বলুন তো, আল্লাহ তাআলা সব আগে কোনটা জিনিসকে বানিয়েছিল? তো নবী কইছে, ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নবিয়্যিকা মিন নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইক মিন নূরি। জাবির শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর বানিয়েছে, আমার নূর দিয়ে সারা জাহান বানিয়েছে, আমি হলাম আল্লাহর নূরে তৈরি। জোরে কহো, আল্লাহর নূরে নবী তৈরি। আচ্ছা, একটা ফেরেশতার নাম শুনেছেন যে সব ফেরেশতাদের হেড, টিচার, সৈয়দুল মালায়েকা, যার টাইটেল, ওর নাম হলো জিবরিল আমিন। কোন ফেরেশতা? জোরে কহেন, কোন ফেরেশতা? ওর কাম ছিল নবীদের কাছে ওহী নিয়ে আসা, আদমের কাছে, মুসার কাছে, ঈসার কাছে, দাউদের কাছে, ইব্রাহিমের কাছে, জাকারিয়ার কাছে, ইহইয়ার কাছে, ইয়াকুবের কাছে, ইউসুফের কাছে, লুতের কাছে, মুসার কাছে, ঈসার কাছে, ইব্রাহিম, ইসমাইল, যত নবী পয়গম্বর সবার কাছে এসেছে জিবরাইল। নবী পাকের কাছেও এসেছে কোরআন নিয়ে, ওহী নিয়ে। নবী একবার পুছ করছে, জিবরিল তোমার বয়স কত? জিবরিল তোমার উমর কত? জিবরিল তুমি কতদিন হলে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে? জিবরিল আমিন ফেরেশতা কইছে, হুজুর এইটা তো কইতে পারলাম না, তবে একটা নমুনা, একটা আইডিয়া, একটা উদাহরণ। কি? তো কইছে, হুজুর আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করলে তো আমি চোখ খুইলা তাকাছি, তো দেখছি কি 4 নম্বর আসমানে একটা তারা ঝকমক ঝকমক করে জ্বলছে, ওর আলোতে দুনিয়া খালি ঝকমক ঝকমক করছে। ওই তারাটাকে আমি দেখে যাই, দেখে যাই, দেখে যাই। কতদিন দেখলাম জানেন? কইছে কতদিন? তো কইছে ৭৭,০০০ বছর পর্যন্ত আমি দেখতে আছি, তো তারাটা ডুবে না, উঠেছে তো উঠেই আছে। ৭৭,০০০ বছর। কতদিন? এই জোরে কহো, কতদিন? দেখা আছি, ডুবে না, ডুবে না, ডুবে না। এবার ডুবে গেল, তো ফের ৭৭,০০০ বছর আর উঠে না, উঠে না, উঠে না। ফের উঠলো, তো ৭৭,০০০ বছর পর্যন্ত ফের ডুবে না। নবী গো ওইটা তারাকে এমনি করে আমি ডুবতে আর উঠতে ৭২,০০০ বার দেখেছি। জোরে কহো। আমাকে কেউ কইছে যে আপনার জন্ম কখন হয়েছে, আমি কইছি আমি ওটা কইতে পারবো? আমার বাপ মা জানে, ওরা তো মূর্খ মানুষ, লেখা তো রাখেনি যে কোন দিন জন্ম, কি কহবো হে। তো বাড়িতে মাকে পুছ করছি, তো কইছে যে ওই বড় বান হয়েছিল একবার, তখন। হ্যাঁ, আমার সাথে খিটে ছেলে আর হয়েছিল, খাট্টি টোলাতে বাড়ি ছিল তখন। তো ওর দাদি ওর নাম রেখে দিয়েছিল ডুব্বা, মানে গোটা দুনিয়া ডুবে গেছিল, তো ওর নাম ডুব্বা। হ্যাঁ,
তো এবার আইডিয়া করে নেন বয়স কতটি হলো কেমন। তবে স্কুল সার্টিফিকেটে আমার আছে 1974, সেই হিসাবে ধরছি 50 বছর হয়ে আর কয়দিন। কবি কছে আমি হারিয়ে যাব একদিন, আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন, আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। আমরা সবাই হারিয়ে যাব না বাবা? সবাই হারিয়ে যাবে, চিরদিন কেউ থাকবে না। শোনাবো, কালকে শোনাবো সময় পেলে। আজকে যেটা কথা বলছিলাম, নবী জিবরিলকে পুজ করছে, তো জিবরিল আমি কইছে হুজুর ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর একবার ডুবতে দেখতাম, একবার উঠতে দেখতাম, এমনি করে ৭২,০০০ বছর বার দেখেছি, ওইটাই হলো আমি। তো নবী বুঝকি হেসা কইছে জিবরিল তুমি খালি তারাটা দেখেছো না কিছু ফের বুঝেছো? জিবরিল কইছে হুজুর কিছু বুঝিনি, খালি দেখেছি। তো নবী কইছে ওয়াল্লাহি ইয়া জিবরিল ইন্নী জালিকাল কাওকাব। ও জিবরিল শোনো, আল্লাহর কসম করে বলছি ওই তারাটা আমি মুহাম্মদ ছিলাম। জোরে কহো। জিবরিল আমিন তখন কইছে ওই গানে দেখছি তো 570 খ্রিস্টাব্দের পর আর ওই তারাটা আসমানে দেখা, কারণ নবীর জন্ম হচ্ছে 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আউয়াল। আর তারাটা দেখতে পাই না, ওটাই হলো আমাদের নবী। তাহলে জিবরিল যাকে চিনেনি ওকে আমার মতো আপনার মতো মুলবি মুল্লা মুন্সি কাট মৌলবি কি চিনবে? ওই নবীকে চিনা যাবে? চিনা সম্ভব আছে? জিন্দেগি ভোর যিনি সাথে কাটিয়েছেন, গোলামি করেছে, সেবা করেছে, নবীকে প্রয়োজনে পিঠে করে পাহাড়ে উঠেছে, সাথে থেকেছে, সাথে হিজরত করেছে, সাথের যুদ্ধে ময়দানে গেছে, নবীকে কোন সময় যে ছাড়েনি, ওর নাম আবু বকর। ওর নাম কি? এজরে কহো কি? নবীকে কইছে মা হাকিকাত কা ইয়া রাসূলুল্লাহ, আপনার হাকিকাত কি নবী? আমি এখনো বুঝিনি। জোরে কহো সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কে ছিল ভাবো? हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगुश्ते जना, तेरे नाम पे कटाते हैं गर्दन मर्दाने अरब या रसूल अल्लाह। जोर से कहो या रसूल अल्लाह। मुफ्ती शफी आलम साहेब साधारण मुफ्ती भावियो ना, खाली हमरा जीवनी करी ना। ছত্তিশগড়ে দেখছি এবার ফেসবুকে মুহররমে 10 দিন জীবনী করছে। তুমি দাল কা ঘর কা মুরগি দাল বরাবর মনে করিও না, ঘর কি মুরগি দাল বরাবর একটা কথা আছে না? হ্যাঁ, শেরে হিন্দুস্তান মুফতি কালিমুদ্দিন সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহির বংশে জন্ম। চারটিখানি কথা না। কদর করতে শিখেন, ইজ্জত করতে শিখেন, ভালোবাসতে শিখেন, মহব্বত করতে শিখেন, পাশে আসবেন, অনেক কথা জানতে পারবেন। আমরা যাই কখন, একটা লোক রাগের মাথায় কয়দিন আগের কথা বহুকে ছেড়ে দিয়েছে, রাগে এমন রয়ে গেছে, বহুকে কইছে তোকে 100 তালাক দিন, যা এমন রয়ে গেছে। তো মানুষ কইছে হাই বাপ 100 তালাক দিয়ে দিলে তো কি হবে এখন?
তো ওইখান থেকে একটা বাঙালি ছিল, বাঙালি চাঁচলের মাস্টার, একটা মাস্টার আমার সাথে খুব চলাফেরা, নানা নাতির গল্প হয়। তো কইছে নানা একটা মুশকিল হয়ে গেল। তা আমি কোনো কি হইল, মানে ওরা বাঙাল তো ওরকে ভাষা ওইরকমই, বলছে কি হইল নানা? তো কইছে মোর এই ভীতি একটা ছুয়া ওর তিরমাদ, মানে তিরমাদ মানে বউ, ওদের ভাষাতে তিরমাদ, কইছে তিরমাদটা খুব রাগের মাথায় টেনশনে কইছে তোকে 100 তাল্লাক। তো কি হবে? আমি কোন যে তুই চাকরি করছিস, তুই মাস্টার, তো তুই কহা কি হবে? আমি কেন করছিস? এখন ফাইসে গেছিস তখন আমাকে আর বেতন উঠাবি তোরা, আর মুলবির বেতন দিবি মাত্র 6000, আর তুই কছিস 50,000, তো তুই কহা মশলা কি হবে? কছে মুলি সব কহ 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 কহ। তা আমি কহনু যে ওর বহু শেষ। তো কইছে রাগের মাথাতে কহেছে যে, তা আমি কইছি তোকে মাস্টারি কে দিয়েছে? কোন সরকার তোকে মাস্টারি দিয়েছে? কেউ কি ফুসলা বহুকে তালাক দেয়? খুশিতে তালাক দেয় না রাগে তালাক দেয়? কোনটা কহ না, কোনটা জি? রাগে দেয় না? ও মাস্টার মনে করছে যে রাগের মাথাতে দিয়েছে, তো বুঝি এটা হইবে না। আমি যারে পাগলা মাস্টার, রাগের মাথাতে তো দূরে থাক। ফেকার কিতাবে লেখা আছে কেহু যদি শরাব পান করে মদের নিশাতে দিশা হারিয়া বহুকে তালাক দিয়ে দেয় ভুল করে, তাও তালাক হয়ে যাবে। বহু মুফতি সাহেবকে জিজ্ঞেস করে, হ্যাঁ, শরাব পান করে নিশাতে দিশা হারিয়া বহুকে যদি কহে দেয় যে তুমি তোকে 3 তালাক দিয়ে দিন, শেষ, ও বহু শেষ। তো তুই রাগ দেখাচ্ছিস, তো যখন ঠেকে তখন মুলবি মাওলানার দরকার পড়ে, তার আগে পড়ে না। না, আলিমের সঙ্গে দোস্তি রাখো, সব সময় ভালোবাসার নজরে দেখো। নবী কইছে মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি, যে আলিমের সঙ্গে মুসাফা করলো সে আমার সঙ্গে মুসাফা করলো। মান জারাল উলামা ফাকান্নামা জারাল আম্বিয়া, যারা আলিমকে এক নজর মহব্বতে দেখলো তারা নবীদেরকে দেখে নিল। কহ সুবহানাল্লাহ। নবী কইছে মান জালাসা ইনদাল আলিমে সাআতান ওয়া কালামাহু লুকমাতান ওয়া মাশামাহু খুতওয়াতান ওয়া সামিয়া মিনহু কালমাতান আতাহুল্লাহু তাআলা জান্নাতান কুল্লু জান্নাতিন মিথলুদ দুনিয়া মাররাতান। আল হাদিস। নবী কইছে আলিমের কাছে 2 ঘন্টা বসা, 2 লোকমা খাবার খাওয়া, 2 কদম সাথে হেঁটে যাওয়া, 2টা কথা শুনা আমল করা লোকগুলা 2টি করে জান্নাত আল্লাহ তাদেরকে দান করবে কিয়ামতে। বলো সুবহানাল্লাহ।